98 পৃষ্ঠা। আমরা দেখি কাশেম একটি গরু ক্রয় করলো 22% লাভে। 22% লাভটা মানে কি? 100 টাকায় লাভ হয়েছে তার 22 টাকা। এখন 85,400 টাকা বিক্রি করলেন। গরুটির ক্রয় মূল্য কত ছিল? সমাধান কিন্তু আমাদের করেই দেওয়া আছে। 100 টাকায় লাভ হয়েছে কত টাকা? 22 টাকা। সেই হিসেবে এত টাকায় লাভ হবে কত টাকা? যাই হোক, এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আগে আমাদের ধরতে হবে। 22% লাভের বিক্রয় মূল্য অর্থ হলো 100 টাকায় লাভ হয় 22 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? ওই যে 22 টাকা, 100 টাকা, 120 টাকা। আর আমরা এই সংখ্যাটা কি রাখবো? এখানে কি চেয়েছে আমার? ক্রয় মূল্য চেয়েছে না বিক্রয় মূল্য চেয়েছে? যদি ক্রয় মূল্য চাই আমরা ক্রয় মূল্য ডান পাশে রাখবো, যদি বিক্রয় মূল্য চাই তাহলে বিক্রয় মূল্য আমরা ডান পাশে রাখবো। অর্থাৎ যেটা চাবে প্রশ্নে সেই সংখ্যাটা থাকবে আমার এখানে। সেটা বের হওয়ার পরে আমরা কিন্তু সঠিক বুঝতে পারবো যে আমার। আর যদি আমি এ পাশে লিখতাম যে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, মানে ক্রয় হলে বিক্রয় মূল্য 122 টাকা, এটা কিন্তু আমার সমাধান বের হয়ে আসতো না। সেই হিসেবে এই অঙ্ক করার সময় যে কোনো অঙ্ক, যে প্রশ্নে যেটা চাবে সেটা থাকবে ডান পাশে। তাহলে কী চেয়েছে? গরুটির ক্রয় মূল্য কত? গরুটির ক্রয় মূল্য যেহেতু 100 টাকা, 122 টাকা পাওয়া গেল এখানে বিক্রয় মূল্য, তাহলে 122 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে যে। আর এইটাও এরকমভাবেই এটা আমরা খাতায় করব যে 100 করে সরাসরি ভাগ করে দিতে পারি, ভাগ 122। তাহলে 122 দিয়ে আমরা 85 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 85,40,000কে আমরা ভাগ করব। এখন কতবার যায়? যেহেতু 100 যদি ধরি তাহলে 800 হয়, আর 22 আছে এই জন্য 800 হবে না, তাহলে 7 বার যাবে আমাদের। 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 7 দুগুণে 14, 1 15, 5, 7 7 ও মিলে গেছে। মিলে যাওয়ার কারণে এখন আমরা সোজাসুজি 1 2 3 4 4টি শূন্য ফলে বসিয়ে দেব, কারণ আমাদের এই ভাগ করে দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে বলতে পারি কি 70,000 টাকা আমাদের লাভ হবে। 70,000 টাকা আমাদের এখানে লাভ হবে। 2 নম্বর সমস্যা আমাদের 1 নম্বরে কি বলছে? রবি ক্রয় মূল্যর চাইতে 12% ক্রমে এত টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিল ক্রয় মূল্য কত ছিল? চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করব তা সহপাঠীদের নিয়ে আলোচনা করি। এখন সে 12% ক্রমে এত টাকায় বিক্রি করলো, তার মানে কি? তার লস হয়েছে। লস হওয়ার কারণে আমরা কি বলবো? বিক্রয় মূল্য কি, বা আগে অঙ্ক করে নেই তারপরে চিত্র আঁকি, যে 12% কমে বা ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? হবে ওই যে 100 বিয়োগ 12, অর্থাৎ 8 হাতে আমার 1, 2 আছে কত? 10 মিনিটে 88 টাকা বিক্রয় মূল্য হবে 88 টাকা। আমার চেয়েছে কি? কতটি ক্রয় মূল্য ছিল? এই যে বিক্রয় মূল্য এ পাশে থাকবে আমার, কারণ চেয়েছে আমার ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? এই যে ক্রয় মূল্য এটা আমার 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/88 টাকা। এখানে কিন্তু যে বিক্রয় মূল্য আছে আমার কত? 7,040 টাকা হলে 100 গুণ 7,040 নিচে 88,
এখন এটাকে আমরা চাইলে ভাগ করতে পারি, কাটাকাটিও করতে পারি। যাই হোক, আমরা ভাগ করে দেই। 1 2 দুইটি শূন্য এখানে বসিয়ে দিলাম। এখন এটা যায় না, একদম সরাসরি সবটি ধরতে হবে। এখন 8-এর ঘরে 8 8 64, 8 নং আছে আমার 70, 8 নং 72 হয়ে যায়, হবে না, তাহলে 8ই যাবে। 8 8 64, 8 8 64, 4 হাতে আমার 6, 8 8 64, 65 66 67 68 69 70। এটা কিন্তু মিলে গেছে। 2 3 1 2 3। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল এই যে কত টাকা, 8000 টাকা, 8000 টাকা। তাহলে আমরা বলতে পারি কি, যে শতকরা কি হলো, ক্রয় মূল্য ছিল 8000 টাকা। উত্তর, ক্রয় মূল্য ছিল 8000 টাকা। এটাকে যদি আমরা চিত্র বা কি করতে পারি,